অবশ্যই এরকম কিছু একটা জিতলে তো অবশ্যই ভালো লাগে, আমারও সেম ফিলিংসে ভালো লাগতেছে। আর ম্যাচটা জিততে পেরে বিশেষ করে এটা খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আসলে লক্ষ্য বলতে 3টা ফরম্যাটই তো খেলার স্বপ্ন সব প্লেয়ারেরই থাকে। তো আমারও ইচ্ছা যে 3টা ফরম্যাটই যখন সুযোগ আসে, যেখানে সুযোগ পাই যেন আমি খেলতে পারি। আর ওইভাবে নিজের প্রিপেয়ার রাখার চেষ্টা করতেছি, ডে বাই ডে নিজের কিছু কিছু জায়গা যেগুলো ঘাটতি আছে ওই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। না না ওইরকম কিছু না, বিশেষ করে উইকেটটা খুবই ভালো ছিল আজকে। তো সৌরভ ভাই এবং জয় ফার্স্টে ভালো একটা স্টার্ট দিয়েছে, আমাদের 50 থেকে 60টা রান হচ্ছে। তো ওইটা জাস্ট আমরা চেষ্টা করছি ক্যারি অন করার, যে বলের ম্যারিট অনুযায়ী যখনই অপশন পাবো বাউন্ডারি ওইটা যেন কাজে লাগাতে পারি। আমরা যে অনেক বেশি উল্টাপাল্টা শর্টস খেলছি তা না, জাস্ট ক্রিকেটিং শর্টস খেলছি, জয়ও সেম, আমিও বা সৌরভ ভাই যেই বলেন, জাস্ট চিন্তা করছি বলের ম্যারিট অনুযায়ী খেলা আর কি। সত্যি বলতে টুর্নামেন্ট শুরুতে যখন দেখছি 6টা জায়গায় দেওয়া ছিল এটা আমি তিনটা এইভাবে, তো চিন্তা করছি 6টা যেহেতু জায়গা যে কোনো একটাতে তো আল্লাহ যদি চাই লেগে যাবে। বাট আজকে যে আমি দেখে যে ওইখানে মারছে ওই বিষয়টা না, বাট আগে থেকে ইচ্ছা ছিল যদি সুযোগ হয় একটা লাগার তাইলে তো ভালো আলহামদুলিল্লাহ এটাই। না আসলে ওরকম তো কখনো চিন্তা, আমি তো ভাইয়ার একটু আগে বললাম যে আমি 3টা ফরম্যাট খেলার জন্য সবসময় ছোট থেকে যখন আমি আন্ডার 15 বলেন 17 বা 19 খেলি 3টা ফরম্যাট যেন খেলতে পারে ওইভাবে নিজের অ্যাডাপ্ট করার চেষ্টা করছি সবসময়। আমার বলতে আমরা সবাই এখন বেসিক্যালি চাই যে ফিল্ডিংটা যেন আমরা ইমপ্রুভ করতে পারি, কারণ ইন্টারন্যাশনাল যদি আপনি ভালো ক্রিকেট খেলতে চান আপনার ফিল্ডিংটা অনেক ইম্পর্টেন্ট দাঁড়াইছে। আপনি বাইরের যে কোনো টিমের ফিল্ডিং দেখবেন অনেক অনেক বেটার হবে, তো আমরাও চেষ্টা করতেছি আমাদের ফিল্ডিংটা যেন অনেক আগের থেকে বেটার হয় বা উন্নতি করতে পারি। না ওইটা দিয়ে ম্যাচটা খেলি নাই, বাট ওইটা আমার কাছে আছে, উনি আমার একটা ব্যাট উপহার করছিলেন আর কি। বেসিক্যালি দেখেন আমরা যখনই খেলি না, যে ফরম্যাটে খেলি ওটা যেন ভালো খেলার চেষ্টা করি, যেটাই হোক T20 বলেন বা BPL NCL T20 হোক বা BPL T20 যেখানে হোক আমরা চেষ্টা করি যে ভালো খেলা। অবশ্য সাইড ভাই এখন T20 খুবই ভালো খেলতেছে, আমরাও নিজেদের যে ঘাটতিগুলো আছে ওই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি বেসিক্যালি। তো ওই জিনিসটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি না অবভিয়াসলি আমাদের খেলাটাও ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে স্পিন যদি দেখেন না ওদের, আমরা বলার দেখছিলাম আর কি যে ওদের মেইন বলারকে আপনি যদি খেয়াল করেন ওদের মেইন বলার ছিল আরিফ ভাই এবং রাকিব। আমরা ওদেরকে অত বেশি চান্স নেওয়ার ট্রাই করিনি, কারণ আমরা যদি ওদেরকে খেলতে পারি আদারওয়াইজ আমাদের নেক্সট অনেক অপশন থাকবে মারার, যে যেই পেস বলার আসুক। বিকজ অফ পেস বল খুবই ভালো ব্যাট আসতেছিল, স্পিনে এমন না যে অনেক টাফ হইতেছিল, আমরা অত বেশি এক্সট্রা অর্ডিনারি ওদেরকে ট্রাই করিনি। তাও দেখবেন জয়ও 6 মারছে, আমিও 6 মারছি স্পিনের বিপক্ষে, জাস্ট বলের ম্যারিট অনুযায়ী ওদেরকে এক্সট্রা কিছু করার ট্রাই করি, এটাই। আমার কাছে মনে হয় না আসলে বেসিক্যালি এটা অতটা স্পিন উইকেট। আপনি যদি জিজ্ঞেস করেন বা দেখেন ওরা হয়তো স্পিন খেলেছে, বিকজ অফ আমরা স্পিন থেকে আমরা ছোটোবেলা থেকে স্পিনারদেরকে ডোমেস্টিকে সব জায়গায় খেলে আপনি যদি দেখেন। তো যে কোনো টিমে দেখবেন 3টে স্পিনার থাকে, আপনি এই মানে না যে উইকেটটা অনেক স্পিন উইকেট, আপনি দেখবেন না যে অনেক বড় বড় রান করছে এখানে, ফ্লাইট উইকেটে ছিল ধরতে গেলে। বেসিক্যালি দেখেন ওদের সাথে আমি অনেক আগে থেকে খেলছি আমাদের ডোমেস্টিকে, তো তাইজুল ভাই বলেন বা রানা যেটাই হোক, আমরা 4 ডে খেলি বা যখন টেস্ট টিমে থাকি একসাথে অনেক খেলা হয়েছে। অতটা এক্সাইটেড না, জাস্ট আমরা চেষ্টা করবো যে আমাদের বেস্ট এফোর্টটা যেন দিতে পারি আর আমরা যেন ম্যাচটা জিততে পারি, এটাই। যারা সেকেন্ড ম্যাচ খেলা হয়েছে ওরা মেবি 170 করছে, আমি উইকেটটাও তো দেখি না, বাট খেলাও দেখার সময় না বিকজ অফ আমার প্র্যাকটিস ছিল। আমরা জাস্ট আমি আপনাদেরকে আগেই বললাম যে আমরা অতটা বেশি এমন না রিভার্স সুইপ খেলবো, নানান ধরনের শট খেলবো, ওইরকম কোনো চিন্তা করি না, জাস্ট ক্রিকেটিং শটস খেলার ট্রাই করছি। এবং সৌরভ ভাই আমাদের টিম থেকে একটা প্ল্যান ছিল যে আমরা যেন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পারি, এটাই, আর বেশি কিছু না। আসলে দেখেন আমার তো ইচ্ছা আছে, জয়ের বললে জয়েরও দেখবেন ইচ্ছা আছে। জয় আপনার 90 যদি দেখেন ও ওয়ানডেতে খুবই ভালো খেলছে মাশাআল্লাহ। তো আসলে ওনারা কী চিন্তা করতেছে এটা তো আসলে আমাদের হাতে থাকবে না। আমরা আমাদের যদি বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, বেস্ট পারফর্মটা দিতে পারি, ওনারা অবশ্যই চিন্তা করবে যে আমাদেরকে যেন ওয়ানডে খেলায় বা T20 যেটাই হোক আমরা যেন আমাদের বেস্টটা দিতে পারি, এটাই চেষ্টা করব। ওটাই বললাম যে যতটা বেশি পারফর্ম করা যায় আমি যেন হাইয়েস্ট পারফর্মটা দিতে পারি, প্রত্যেকটা দিন যেন টিমের কন্ট্রিবিউট থাকে জেতার জন্য, ওই জিনিসটা যদি দিতে পারে আমাদের ক্রিকেটটাও খুবই ইমপ্রুভ হবে আসলে। না আসলে দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি তো 4 ডে টেস্ট খেলছিলাম, তো ওইখানে দেখবেন যে যদি 5টা বলার থাকে না, 5টা পারফেক্ট মেইন বলার থাকে, এবং আমাদের ওরা যে মেইন বলার না তা, বাট ওইখানে কোনো সুযোগ থাকে না আসলে, ওরা অত সুযোগ দেয় না। যদি 4 ডে আপনারা টেস্টগুলো দেখে থাকেন, 2টা পেস বলার যদি বল করে সেকেন্ড যে 2টা আসবে তারাও অনেক কোয়ালিটিফুল পেস বলার। তো আমার কাছে আমাদের কিছু জিনিস একটু
লাইকেন্স আছে যে আমরা অনেক একটু পিছিয়ে আছি ডোমেস্টিকের মধ্যে, বিশেষ করে এনসিএল বিসিএল যখন খেলি। যখন আমরা এ টিম খেলি তখন আমরা খুবই ভালো একটা কি যে বলে অপোনেন্ট ভালো টিম পাই। যেমন আমরা কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে ছিলাম, খুবই ভালো অস্ট্রেলিয়ার একটা টিম ছিল যে 4টা ফাস্ট বলে ছিল, তারাই খুবই ভালো ছিল মাশাআল্লাহ। তো ওইখানে ওই সুযোগটা থাকে না আসলে। এখানে মাঝে মধ্যে দেখবেন যে আমরা 1-2 বলারে ধরা যায়, কিন্তু ওইখানে ভালো বলদেরকে মারা শিখতে হবে আর কি।